This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগে তুঙ্গে চাপানুতোর। প্রদীপ করের আত্মহত্যায় বিজেপি ও নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করছে তৃণমূল। বিজেপি সাধারণ মানুষকে মানসিক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে তোপ মুখ্যমন্ত্রীরা। তারই মধ্যে আমরা যে খবর পাচ্ছি, আজকে আগরপাড়ায় প্রবীর করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। সৌরভ গুহর কাছে বিষয়ে খবর রয়েছে। সৌরভ, ঠিক তৃণমূলের তরফ থেকে অভিযোগটা কি আসছে, আর আজকে অভিষেক কখন যাচ্ছে? লিমা, প্রথমেই বলি যে আজকে প্রদীপ করের আগরপাড়ার বাড়িতে বেলা ৩টের সময় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, যে এই সাংবাদিক সম্মেলনের মধ্যেই প্রদীপ করের মৃত্যু এবং তার সুইসাইড নোটে এই যে এসআইআর এর আতঙ্কে যে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট থাকার উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বেগ প্রকাশ করেছেন, ভর্ৎসনা করেছেন, একই সুরে সুর চড়া করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আজকে আগরপাড়ায় তার যাওয়া, নিঃসন্দেহে সেখানে দাঁড়িয়ে তিনি বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে আরো একবার তোপ দাগবেন, এটাই রাজনৈতিকভাবে মনে করা যেতে পারে। গতকালই চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থভৌমিকরা গিয়েছিলেন। লিমা, একটা বিষয় খুব স্পষ্ট যে এই এসআইআর আতঙ্কে মৃত প্রদীপ করের ইস্যুকে রাজনৈতিকভাবে কিন্তু হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস, এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে। ধন্যবাদ। এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার প্রচেষ্টা, কটাক্ষ অভিষেকের। 2021 সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে তাদের রাজনীতিকরণ করে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল। একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। এনআরসি নিয়ে আতঙ্ক ছড়ানোর কারণেই আত্মহত্যা, বিস্ফোরক অভিযোগ দিলীপের। সিএএ নিয়েও ভয় দেখানো হয়েছে, এনআরসি নিয়েও ভয় দেখাচ্ছে তৃণমূল। মৃত্যু ও ভয় রাজনীতি করা হচ্ছে, অভিযোগ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মমতা ব্যানার্জির এসআইআর এর ভয় দেখিয়েছিলেন, সি এর ভয় দেখিয়েছিলেন, কিচ্ছু হয়নি। এবার এনআরসি ভয় দেখাচ্ছেন, এখানে এনআরসির কোনো প্রশ্নই নেই। উনি ভয়ের পরিবেশ তৈরি করছেন। যদি কেউ এনআরসির জন্য সুসাইড করে তার সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির, কারণ উনি লোককে ভয় দেখাচ্ছেন, ঘাবড়ে দিচ্ছেন, আর এই যে ভয়ের পরিবেশ তৈরি করছেন, এটাই ওনার রাজনীতি। মৃত্যুর রাজনীতি আর ভয়ের রাজনীতি হচ্ছে মমতার রাজনীতি। যদি তাই হয় তাহলে তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। এসআইআর শুরু 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাওয়া হবে, ঝাড়াই বাছাই পর্ব শুরু হবে। কিন্তু যারা বাড়ি ছাড়া তারা কি কোনো ছাড় পাবেন? উত্তরের বন্যা অনেক পরিবারকে পথে এনে দাঁড় করিয়েছে, ভেসে গিয়েছে সরকারি কাগজপত্র। এবার কি হবে? বন্যার ধাক্কা কি পরিচয়টাও মুছে যাবে? চিন্তায় ঘুমড়েছে ধূপগুড়ির নাগরাকাটার প্রায় 700 পরিবারে। উৎসবের মরশুম কেটেছে সরকারি ত্রাণ শিবিরে, কবে বাড়ি ফিরবেন সেই প্রশ্নেরও কোনো উত্তর নেই। এর মধ্যেই আশ্রয় শিবিরে খবর এসআইআর শুরু। সেদিন কাগজ নয়, প্রাণ হাতে বাড়ি ছেড়েছিলেন, এবার কাগজ দেখাবেন কিভাবে? আমাদের কি ডকুমেন্টস আছে, কি আমাদের তো কোনো কাগজই দেখাইতে পারবো না এখন। মানে আতঙ্কে রয়েছেন কি এসআইআর নিয়ে? হ্যাঁ, এসআইআর নিয়েই সবচেয়ে আতঙ্ক। যদি কোনো কাগজপাতি না থাকে তাহলে আমরা কি দেখাবো? বন্যার জল বাড়ির চিহ্নটাও শেষ করে দিয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি ও নাগরাকাটা ব্লকের প্রায় 700 পরিবার এখনো বাড়ি ছাড়া। সরকারি ত্রাণে পাওয়া ত্রিপলের নিচে দিন কাটছে। বন্যা ঘর বাড়ি কেড়েছে, কাগজও নেই। এখন কিভাবে প্রমাণ করবেন তাঁরা ভোটার? এসআইআর কি পরিচয়টাও কেড়ে নেবে? এগুলো না থাকলে তো আমাদের কোনো মূল্যই নেই। ডকুমেন্টসের ব্যাপারে ওই যে আমরা সবাই দরখাস্ত করেছি,
কিছু ডকুমেন্ট পেয়েছে, অনেকে পায় নাই, সেগুলো দিবে বলে ঘোষণা করছে দিবে। রাজ্য সরকার সব নথি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো সবার হাতে কাগজ পৌঁছয়নি। যদি আগামী 10 দিনের মধ্যে সরকারি কাগজ তাদের কাছে না পৌঁছয়, বন্যা দুর্গতদের যাদের কাগজ হারিয়ে গেছে তারা যদি নির্দিষ্টভাবে কাগজটা না পায়, তাহলে এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নাম। রাজ্য সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে তাদের নথিপত্রগুলো যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় সেটা চলছে। স্ক্যাম আছে, এখনও আছে, যাদের নেই ডকুমেন্টসগুলো তারা জানাচ্ছে এবং অ্যাকর্ডিংলি আমাদের সেখানে সরকারি যারা প্রশাসনের মানুষ যারা রয়েছেন ও আধিকারিকরা যারা রয়েছেন তারা কাজ করবে। দাবি আছে, পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি আছে, আর সঙ্গে আছে রাজনীতিও। কিন্তু যে মানুষগুলো বেজায় বিপাকে পড়েছেন তাদের সমস্যার সমাধান হবে কিভাবে, সে উত্তর কোনো পক্ষের কাছেই নেই। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।